লোকটা দাঁড়িয়ে আছে। মুখ তুলে বললাম, ওখানে ওখানে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো তোমরা। ঠিক তখনই একটা কি যেন ঠান্ডা হাওয়া বাইরে থেকে ভেতরে ঢুকে এলো। আমার পাশে এসে স্থির হলো হাওয়াটা। হঠাৎই খুব ভয় করতে শুরু করলো। আমার মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি ভয় ভয় উঠে দাঁড়ালাম, ঘরের বাইরে বেরিয়ে যাব ভাবছি। এমন সময় কানের কাছে যেন শুনতে পেলাম ফিসফিস করে কেমন কথা, কিন্তু কিছু বুঝতে পারিনি। কেমন হাওয়ার মতো কথা। তারপরে বন্ধু বান্ধব এলো, গল্প গুজব, খাওয়া দাওয়া হলো। রাতে যখন শুতে এলাম তখন হলো আরেক বিপদ। হ্যারিকেনের আলো নিভিয়ে দিয়ে বিছানায় সবে শুয়েছি, মনে হলো আমার পাশেই যেন যেন একটু সরে গেল কে একটা। এই বিছানাটা দোলে উঠল। আমি তো ভয় বলেই ফেললাম। কে হতে পারে? হয়তো হুলো এসে শুয়েছিল, আমি দেখতে পাইনি। হুলো কে? ও আমাদের বাড়িতে পোষা বেড়াল। ও যেখানে সেখানে চলে যায়, ওকে বাধা দিয়ে কোনো লাভ হয় না। ও আচ্ছা, সেদিন কি তবে হুলো ছিল না? আগে না, হুলো ছিল না, বলতে গেলে কেউই ছিল না। আমি হাত বাড়িয়ে খুঁজে দেখলাম বিছানা একেবারে খালি। অথচ কি? আমার মনে হলো কেউ যেন শুয়েছিল। আমি বিছানায় উঠেই একটু একটু সরে গেল। মনের ভুল ভেবেই অনেক কষ্টে চোখ বুঝলাম, ঘুমিয়ে পড়েছি। হঠাৎই মনে হলো আমার বালিশে মাথা রেখে যেন আরেকজন কেউ শুয়ে আছে। তার একটা হাত আমার গলার ওপরে। প্রচণ্ড ভয়ে চোখ তুলে দেখি একটা কেমন যেন অদ্ভুত দৃশ্য। এই যেন আমার ঘরই নয়, অনেক দূরে গাছ গাছালি ঘেরা একটা মাঠ। সেই মাঠে ধোঁয়া ধোঁয়া অন্ধকার, তার মধ্যেই আমি আর আরেকজনকে খুব ঝগড়া করছি। কি কথা হচ্ছে তা তো বুঝতে পারিনি, কিন্তু মনে আছে অন্য মানুষটির হাতে একটা পাখি। সেই পাখিটিকে আমি কেড়ে নেওয়ার চেষ্টা করছি, আর সে কিছুতেই দেবে না। অবশেষে টানাটানিতে পাখির কিছুটা পালক ছিঁড়ে গেল। পাখিটা যন্ত্রণায় কাতরে উঠল। আর সেই সময় সেই মানুষটা আমার উপরে হামলে পড়ল, কিন্তু আমি তাকে পায়ের জোরে ধাক্কা মেরে ফেলে দিলাম। তারপরে আমি মাটি থেকে তুলে নিলাম একটা